গরমের একটা অত্যন্ত উপকারী সবজি আজকে আমি রান্না করেছি একটু অন্যভাবে, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি গরমকালের উপযুক্ত একটা সবজি, যেটা হলো লাউ, যেটা গরমের দিনে খাওয়া খুবই ভালো, পেট ঠান্ডা করে। আর সেটাই একটু অন্যভাবে আজকে রান্না করা হয়েছে। আসুন দেখে নেওয়া যাক পদ্ধতিটি। এখানে আমরা নিয়ে নিয়েছি সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ বড়ি। আমি এখানে বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি। বড়িটাকে মিনিট 2 থেকে 3 সময় নিয়ে সুন্দর লালচে হওয়া পর্যন্ত এখানে ভেজে নেওয়া হচ্ছে। বড়িগুলো সুন্দর লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে তেল থেকে আমরা তুলে নিচ্ছি। বাকি যে তেলটা ছিল তাতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে আর 1/4 টিস্পুন সাদা সর্ষে ফোড়নের জন্য। ফোড়নটা গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর তারপর 2টো মাঝারি সাইজের আলু ডুমো করে কেটে এর মধ্যে দেওয়া হলো। আলুটাকে দিয়ে মিনিট খানেক থেকে মিনিট 1.5 সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা প্রথমে একটু ভেজে নেব। আলুটা মিনিট 1.5 মতো ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমরা দিয়ে দিচ্ছি 500 গ্রাম পরিমাণ লাউ। লাউটাকে খোসা ছাড়িয়ে আলুর সাথে সামঞ্জস্য রেখে ডুমো করে কেটে নেওয়া হয়েছে। লাউটাকে দিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করে প্রথমেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর তারপর দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো। মশলাগুলোকে দিয়ে সুন্দর করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। মিনিট খানেক থেকে মিনিট 2 সময় নিয়ে ফ্লেমটা মিডিয়াম রাখা অবস্থায়। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতো 2 কাপ মতো জল এখানে আমরা অ্যাড করে দিলাম। জলটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হলো। এরপর আমরা এখানে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটা অতি অবশ্যই কিন্তু দেবেন। মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর তারপর একটা ঢাকনা চাপা দিয়ে 6 থেকে 7 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করতে দিচ্ছি। 7 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে খুলে ফেললাম। এবার আমরা একটুখানি চেক করে নেব যে লাউ এবং আলুটা কতটা সেদ্ধ হয়েছে। অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এদিকে একটা মিক্সির বাটিতে আমরা নিয়ে নিয়েছি 1 টিস্পুন পরিমাণ রাঁধুনি, তার সাথে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা টুকরো, দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ জল। সমস্ত জিনিসগুলোকে নিয়ে একটা পেস্ট আমরা বানিয়ে রাখছি। এই পেস্টটাই কিন্তু এই লাউয়ের একটা সাধারণ রেসিপিকে করে দেবে অসাধারণ। এবার রান্নার এই পর্যায়ে এই পেস্টটা সম্পূর্ণটা আমরা ব্যবহার করে ফেললাম, আর তার সাথে মিক্সির বাটি ধুয়ে আরও কিছুটা জল অ্যাড করে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিন। এবার এটাকে আমরা কুক করব, আর তার আগে এটাতে আমরা ওই ভাজা বড়ি যেগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। বড়িটাকে দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হলো। এবার একটা ঢাকনা চাপা দিয়ে আবারও 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করতে দিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পর, ঢাকনাটাকে ফাইনালি খুলে নিলাম। এগুলো কিন্তু সবজিগুলো একদম প্রপারলি কুক হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। 1/2 টিস্পুন ঘি দিয়ে দিন নামাবার আগে। গ্যাসের ফ্লেমটা অফ করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল এই দুর্দান্ত স্বাদের লাউয়ের নিরামিষ তরকারি। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন আর কমেন্টে জানান কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পে শেখা লেখাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, নমস্কার।